আমার মতে যুদ্ধের পূর্বে তারকাসুরকে শান্তির বার্তা পাঠানো উচিত। ঠিক আছে, বলে দাও আমার দেব সেনাপতিকে যে ওর মুখে কি ধরে রেখেছে? ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। মাতার নির্দেশ অনুসারে কুমার কার্তিক নিজের সম্পূর্ণ মনোযোগ নিষ্ঠার সঙ্গে সেই প্রদীপের উপর কেন্দ্রিত করে পঞ্চ অগ্নি তপস্যা এবং পঞ্চাক্ষর মন্ত্র ওম নমঃ শিবায় মন্ত্রের জপ করতে থাকলো। সে যত তপস্যায় মগ্ন হলো তার একাগ্রতা বেড়ে গেল, আর তার সাথে প্রদীপের অগ্নি বিভক্ত হয়ে কুমারের চারদিকে পঞ্চ অগ্নি সৃষ্টি হলো এবং তার সকল চক্র জাগ্রত হওয়ার এটাই ছিল প্রমাণ, যাতে তার আত্মজ্ঞান জাগ্রত হয়। আমি পরম ব্রহ্ম। পুত্র, তুমি তোমার দৈব বাস্তবিক পরিচয় লাভ করতে চলেছ। পুত্র, তুমি পঞ্চাগ্নি তপস্যা সফলভাবে সম্পন্ন করেছ, আর তোমার সমস্ত চক্র জাগ্রত হওয়ার কারণে তুমি আমার এবং অন্য সকল দেবতার শক্তি ধারণ করতে সমর্থ। এবার আমি তোমায় আমার শক্তির সাথে তার সঠিক প্রয়োগের জ্ঞানও প্রদান করব পুত্র। ধন্যবাদ মাতা। কুমার কার্তিক, আমি আপনাকে আমার বজ্র প্রদান করছি। আমার এই বজ্র গ্রহণ করুন কুমার কার্তিক। আপনি যখনই এর আহ্বান করবেন, এ আপনার সামনে প্রস্তুত হয়ে যাবে। আমি আপনার বজ্র গ্রহণ করছি দেবরাজ। এবার তো কুমার কার্তিকের তার অপার শক্তি সম্বন্ধে ধারণা হয়েই গেছে। মাতা পার্বতী ওনাকে শক্তি এবং জ্ঞান দুই প্রদান করেছেন, এবং আমরা দেবতারাও ওনাকে নিজেদের অস্ত্র দিয়েছি। এবার তিনি এখন তারকাসুরের সঙ্গে যুদ্ধ করবার জন্য একেবারে প্রস্তুত। পুত্র কার্তিক,
ধন্যবাদ মাতা। এবার আমায় আদেশ করো। মায়ের পরে পুত্রের পরবর্তী গুরু তার পিতা হন। আমি যা যা শিক্ষা দিতে পারতাম দিয়ে দিয়েছি। এবার তোমায় পিতাশ্রীর থেকে শিক্ষা লাভ করা উচিত। তার মানে কুমার কার্তিক এখনো যুদ্ধের জন্য যাবেন না? পিতা, আমি এইমাত্র আপনার মস্তকে কাঁটার মুকুট কেন দেখলাম পিতা? পুত্র, তোমার মায়ের থেকে শিক্ষা প্রাপ্ত হয়ে তুমি সম্পূর্ণ জ্ঞান লাভ করেছ। তাই শুধুমাত্র একটাই মূল শিক্ষা আমি তোমায় প্রদান করব। তুমি যত শক্তি লাভ করেছ তার প্রয়োগ সংসারের মঙ্গলের জন্য, ধর্মকে রক্ষা করার জন্য আর উত্থানের জন্যই করা উচিত হবে। শীঘ্রই তুমি একজন সেনাপতির দায়িত্ব গ্রহণ করবে, যা তোমার কাছে কাঁটার মুকুটের ন্যায় হবে। কারণ এ দায়িত্ব এত সহজ নয়। এই দায়িত্ব তোমায় বুদ্ধি আর ধৈর্যের সাথে পালন করতে হবে। তাহলে ব্রাহ্মণদেব, এবার কুমার কার্তিক শক্তি, রণনীতি আর জ্ঞান সবই প্রাপ্ত করেছিলেন। তার মানে ওনার শিক্ষা সম্পূর্ণ হয়েছিল না? মাতা পিতার থেকে জ্ঞান আর শক্তি দুটোই প্রাপ্ত করেছিল সে, কিন্তু যতক্ষণ না বাস্তবিক গুরুর সঙ্গে তার দেখা হচ্ছে ততক্ষণ জ্ঞান কি করে ফলিত হবে? তাই তখন কুমারের শিক্ষার পূর্ণতার জন্যে তার পিতা স্বয়ং মহাদেব তাকে অগস্ত্য ঋষির কাছে পাঠায়। অগস্ত্য ঋষি যেরকম তপস্যার শক্তির অধিকারী, তেমন রণকৌশলেরও উনি মহাজ্ঞানী। কার্তিক, আমি তোমাকে নিজের শিষ্য হিসেবে গ্রহণ করে তোমাকে সম্পূর্ণ যুদ্ধ কৌশলের বিদ্যা প্রদান করেছি। এখন তুমি সম্পূর্ণভাবে প্রশিক্ষিত হয়েছ। এখন তুমি এখান থেকে নিজের নিবাস স্থলে যেতে পারো। এইভাবে মাতা পার্বতী, পিতা মহাদেব এবং গুরু অগস্ত্য ঋষির থেকে জ্ঞান প্রাপ্ত করার পরে কুমার কার্তিক দেব সেনাপতি স্থানে স্থাপিত হতে সম্পূর্ণ প্রস্তুত ছিল। মহাদেব পুত্র পার্বতী নন্দন কুমার কার্তিককে দেব সেনাপতির পদে স্থাপিত হওয়ার জন্য ওনার অভিষেকের শুভারম্ভ হোক।
পুত্র। দেব সেনাপতি কুমার কার্তিকের জয়। 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 সপ্ত সিন্ধু আর সমস্ত নদীর পবিত্র জল দিয়ে আমরা কুমার কার্তিকের অভিষেক শুভারম্ভ করছি। আয়ুষ্মান ভব পুত্র। পুত্র, এটা আমার প্রদান করা দিব্য অস্ত্র, যাকে তুমি আহ্বান করলেই তোমার সম্মুখে প্রস্তুত হয়ে যাবে। ধন্যবাদ পিতা। পুত্র, যার মধ্যে আমার সকল শক্তি সমাহিত রয়েছে, আমার শক্তির প্রতীক, আমার দণ্ড সর্বদা তোমার সাথে থাকবে। আর এই রূপেই আমিও সর্বদা তোমার কাছেই থাকব। পুত্র, আমি তো যোদ্ধা নই, তাই আমি তোমাকে কোনো অস্ত্র প্রদান করতে পারলাম না, কিন্তু আমি তোমার জন্যে এক সম্পূর্ণ সৈন্যদল অবশ্যই প্রদান করতে পারি। দেব সেনাপতি কুমার কার্তিকের 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 দেব সেনাপতি কুমার কার্তিকের। মনে হচ্ছে কুমার কার্তিক সেনাপতি পদে স্থাপিত হয়ে গেছে। আমি তোমার জন্য অপেক্ষা করছি কুমার, কারণ তোমার সম্মুখীন হয়ে এবং তোমাকে বধ করে খুবই আনন্দিত হব আমি। আর এইভাবে মহাদেব পুত্র পার্বতী নন্দন কুমার কার্তিক দেব সেনাপতির স্থানে স্থাপিত হয়। ওনার কাছে তারকাসুরকে বধ করা শিশুদের ক্রীড়ার মতো সরল ছিল, তাই না? না মাতা, আমার মতে আমাদের আর একটু অপেক্ষা না করে তারকাসুরের উপর আক্রমণ করা উচিত। দেব সেনাপতি, এখন সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। আমি দেবরাজ ইন্দ্রের সাথে অসহমত। Welcome to Beaten World. How may I assist you?
নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। তারকাসুর অত্যন্ত শক্তিশালী ত্রিলোক বিজয়ী ছিল। সেই অসুরকে শেষ করা এতটাও সহজ ছিল না। এত কিছু ঘটে গেল মহারাজ, আর আপনি এখনো নিশ্চিন্তে বসে আছেন। আমি এসবের কিছুই বুঝতে পারছি না মহারাজ। কি এমন ঘটেছে যার জন্য আমায় চিন্তা করতে হবে? এটাই মহারাজ, দেব সেনাপতি পদে ভূষিত হয়েছেন মহাদেব আর দেবী পার্বতীর পুত্র, যার একটা হুঙ্কারেই কম্পিত হয়ে উঠেছিল গোটা খনিকপুর। আর আপনার আত্মসম্মান, যা পঞ্চাশূরদের বধ করে শেষ করে দিয়েছে সে, তার কি হবে? শুধু তাই নয় মহারাজ, ওদের মধ্যে একজনকে তো বাহনও বানিয়েছেন উনি। আমার প্রার্থনা শুনুন মহারাজ, এখনো সময় আছে। সতর্ক হয়ে যান, কারণ ও অবশ্যই এখানে আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। আক্রমণ করুক, এটাই তো আমি চাই। চাই যে সমস্ত দেব সেনা ও দেবতাগণ আর ও কুমার কার্তিক সবাই মিলে আক্রমণ করতে আসুক এখানে। আর আমি ওদের আমার মায়াবী নগর খনিকপুরে এমন মায়াজালে আবদ্ধ করব যে আমার সকল শত্রুরা একসাথে বন্দী হয়ে যায়। একদিকে যেরকম তারকাসুর যুদ্ধ চাইছিল, যাতে দেব সেনাপতি কুমার কার্তিক এবং সকল দেবতারা খনিকপুরে আসতে অবশ্যই বাধ্য হয়, কিন্তু অপরদিকে দেবসভা গভীর আলোচনায় মগ্ন ছিল। গভীর আলোচনা? যুদ্ধের জন্য নিজেদের রণনীতি তৈরি করতে হবে তাই? না মাতা, যুদ্ধ নয়। আমার মতে আমাদের আর একটু অপেক্ষা না করে তারকাসুরের উপর আক্রমণ করা উচিত। দেব সেনাপতি, দেবরাজ ইন্দ্র তো অতি শীঘ্র যুদ্ধ চান। এবার সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। এ বিষয়ে তোমার সিদ্ধান্ত কি? আমি দেবরাজ ইন্দ্রের সাথে অসহমত। আমার মতে যুদ্ধের পূর্বে তারকাসুরকে শান্তির বার্তা পাঠানো উচিত। ঠিক আছে, তাহলে যাও, বলে দাও আমার দেব সেনাপতিকে যে ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আমাকে ক্ষমা করবেন দেবরাজ, কিন্তু যুদ্ধ কোনো বাল্য ক্রীড়া নয়।
যুদ্ধে বিজয়ী যে পক্ষই হোক না কেন, কিন্তু তার পরিণাম সর্বদাই ভয়ঙ্কর হয়, জনসংহারী হয়। প্রত্যেক যুদ্ধের পেছনে কোনো না কোনো রাজার অহংকার এবং জেদ থাকে, এবং সেই জেদের কারণেই অনেক সৈন্যের মৃত্যু ডেকে আনা সর্বদাই অনুচিত। সেই জন্য যখন ন্যায় আর ধর্ম স্থাপনের জন্য কোনো রকম পথ বাকি না থাকে, তখনই একটা অন্তিম উপায় হিসেবে যুদ্ধ করা উচিত। আমার মতে যুদ্ধের পূর্বে একজন দূতের মাধ্যমে তারকাসুরকে শান্তির প্রস্তাব পাঠানো উচিত। আমাদের একজন এমন দূতকে পাঠাতে হবে যে শান্ত এবং নিজের ব্যক্তিত্বের অধিকারী, যাকে দেখে তারকাসুর আশঙ্কিত না হয়ে যায়। এর জন্য সর্বাপেক্ষা উপযুক্ত হবেন গান্ধর্ব রাজকুমার হংসরাজ। প্রণাম ত্রিদেব। আমার এবং সম্পূর্ণ গান্ধর্ব সমাজের জন্য এটা পরম সৌভাগ্যের বিষয় হবে যে আমি আপনার দূত হব, দেব সেনাপতি কুমার কার্তিকেয়। অসুর রাজ তারকাসুর, আমরা সকলে আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনি ত্রিলোককে আপনার শাসন থেকে মুক্ত করুন। আমার প্রস্তাব হলো যে ক্ষণিকপুর আপনার অধীনেই থাকবে, কিন্তু আপনি দেবতার কোনো কার্যে বা কোনো যজ্ঞে বাধা সৃষ্টি করবেন না। স্বর্গে পুনরায় দেবরাজ ইন্দ্রের স্বতন্ত্র অধিকার স্থাপন থাকবে। উনি আপনার অধীনে থাকবেন না, আর স্বর্গে আপনাদের সৈন্যরাও উপস্থিত থাকবে না। স্বর্গে প্রত্যেকটা দেবতা যেন নিজ নিজ লোক ফিরে পায়। যদি এসব আপনি স্বীকার করে নেন, তাহলে আপনাকে অভয় দান করছি দেব সেনাপতি কুমার কার্তিক। নতুবা যুদ্ধই কিন্তু একমাত্র উপায় হয়ে দাঁড়াবে। অসুর সম্রাট তারকাসুর, আমি আপনার পক্ষ থেকে দেব সেনাপতি কুমার কার্তিকেয়র জন্য কোন সংবাদ নিয়ে যাব? তোমার দেব সেনাপতি কি আর উপায় উনি রাখলেন আমাদের জন্য। ঠিক আছে, তাহলে যাও আর গিয়ে বলো তোমার দেব সেনাপতি কুমার কার্তিককে যে ওর জন্যেও আমার তরফ থেকে একটা উপহার আছে। এই গান্ধর্ব কুমার হংসরাজ এখনো তারকাসুরের বার্তা নিয়ে পৌঁছলো না কেন? কোনো রকম অনুচিত ঘটনা ঘটে যায়নি তো? দেখে মনে হচ্ছে কোনো অসুর পক্ষী। ওর মুখে ওটা কি ধরে রেখেছে? এই অসুর পক্ষী দ্বারা নিয়ে আসা থলেতে কি থাকতে পারে?